আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে আলোচনা করব, তোমরা যারা এতদিন পড়াশোনা করো নাই কিন্তু সামনে কৃষি গুচ্ছ পরীক্ষা, সো এখন থেকে যদি চেষ্টা করো তাহলে কি তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল কিনা, এবং সেটা যদি পসিবল হয় সেটা কিভাবে কি করলে আসলে তোমার পক্ষে পসিবলটা হবে। সো আমি আজকে তোমাদেরকে পুরো রুট প্ল্যানটা দেখাবো। আমি শুরুতেই তোমাদেরকে কিছু জিনিস অ্যালার্ট দিব। এই যে এখানে আমি লিখে রাখছি ব্রেইন, তারপর আশেপাশে কিছু জিনিস লিখে রাখছি। প্রথমে তোমাদেরকে আমি অ্যালার্ট দিব, তারপর হচ্ছে তোমাদেরকে আমি এমন একটা ভালো একটা পদ্ধতি বলবো, যে পদ্ধতিটা তুমি ইউজ করলে আমি ডেফিনেটলি বলে দিতে পারি তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবে। সো লেট স্টার্ট। শুরু থেকেই থাকো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে অনেক বেশি বেনিফিট হবে। আচ্ছা, খেয়াল করো, প্রথমত হচ্ছে এখন যে সময়টা, এই সময়টাতে সবচেয়ে বেশি যে অবস্টাকল গুলো তোমাকে বাধাপ্রাপ্ত করবে, অর্থাৎ এটা যদি তোমার ব্রেন হয়, তোমার ব্রেনের মধ্যে যে জিনিসগুলো বেশি ঘুরপাক খাচ্ছে, এই যে দেখো প্রথম যে বিষয়টা সেটা হলো নেগেটিভ চিন্তা। নেগেটিভ চিন্তা কি? অ্যাকচুয়ালি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের বেশিরভাগই হচ্ছে হয়তো কোনো জায়গায় চান্স হয় নাই, আর না হয় সে স্যাটিসফাইড না যে জায়গায় আছে। আবার কিছু থাকে যে সে স্পেসিফিক্যালি কৃষিতেই পড়তে চায়, ওইটার হিসাব আলাদা। তো তোমাদের এই কারণে তোমাদের মনে হয় যে এতদিন কোথাও হয় নাই, এখন কি তোমার পক্ষে আসলে কি চান্স পাওয়া পসিবল কিনা, এই ধরনের ছোটখাটো কোয়েশ্চেন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়। সো প্রথমেই হচ্ছে এই ধরনের চিন্তা বাদ দিতে হবে। তারপর দেখো কয়েকটা নমুনা কি, যে আগে পড়িনি এখন কি পড়বো, এরকম একটা চিন্তা মাথার মধ্যে থাকে যে আগে কি বলা যায়, পড়িনি এখন কি কিভাবে আসলে পারবো। মানে আগে আসলে আহ, তুমি পড়তে পড়ো নাই, কিংবা কোনো একটা কারণে তোমার পড়াশোনা ফোকাস ছিল না, এখন কি পারবা কিনা, এটা ডিপেন্ড করতেছে তোমার নিজের উপরে। তুমি কতটা মেন্টালি স্ট্রং, এটা ডাজেন্ট মিন যে তুমি আগে চান্স হয়েছে কিনা, তুমি মেন্টালি কতটুকু স্ট্রং, দিস দ্যাট ইজ কল্ড মেন্টাল প্রিপারেশন। ওইটা যদি তোমার ভালো মতো থাকে তাহলে তুমি তুমি মানে ওইখান থেকে কাম করতে পারবে। আমি তোমাদের পুরো প্রসেসটা বলে দিব। আচ্ছা, তারপর দেখো যে আশেপাশের কথা, অর্থাৎ দেখো আমি মেন্টরশিপ কোর্স চালাই, যেহেতু আমি জানি অনেকে আমার সাথে পার্সোনালি কথা বলে যে ভাই ফ্যামিলিতে সাপোর্ট করতেছে না, ফ্যামিলিতে বলতেছে যে এরকম যে আসলে আহ, মানে মানে বিশ্বাস করতেছে না, যেহেতু অন্যান্য অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে তার চান্স হয় নাই, জিএসটিতেও হয় নাই। মানে দেখা যাচ্ছে যে ওই কনফিডেন্টটা সে ফ্যামিলি থেকে পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। তো ওইটা একটা নেগেটিভ কারণ হয়ে দাঁড়ায় তোমার প্রিপারেশনের ক্ষেত্রে। কি করে ওইটা তোমার কনফিডেন্টটা ব্রেক করে ফেলে। তুমি যদি কাম ব্যাক করার চিন্তাও করো, তাহলে দেখবা যে ফ্যামিলির মানুষজন তোমাকে এসে পুক করার কারণে, তোমাকে বিশ্বাস না করার কারণে, সবচেয়ে বিশ্বাসের জায়গায় তো ফ্যামিলি, তাই না? তখন তোমার আসলে ওই কনফিডেন্টটা থাকে না, তোমার কনফিডেন্টটা ব্রেক হয়ে যায়। ওইটা করা যাবে না, মানসিকভাবে স্ট্রং থাকা লাগবে। অর্থাৎ এই কয়েকটা দিন তুমি নিজেকে একদম একটা আইসোলেশনের মধ্যে নিয়ে যাওয়া, যে তোমাকে যে যাই বলুক, যে যে কিছুই বলুক, তোমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে যাতে বের হয়ে যায়। এটা আসলেই পসিবল। তুমি যদি এরকম চিন্তা করো যে আমাকে যে যাই বলুক আমি শুনবো না, আমি আমার মতো করে শেষ চেষ্টাটুকু করে যাব, সেই চেষ্টাটা আসলে কতটুকু প্রিসাইসলি তুমি করবা সেটাই তোমাকে আলোচনা করব। এবং সঠিক পদ্ধতি না জানার কারণে যথেষ্ট পরিশ্রম করার পরেও কিন্তু তোমার চান্স হবে না। হ্যাঁ, আমি সেটাই বলবো। দেখো, ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং জিনিসটা কি? এই যে এতদিন চান্স হয় নাই, এখন কি হবে কিনা, আমি তো ওই চ্যাপ্টার পড়ি নাই, এইটা পারি নাই, ওইটা হয় নাই, এই ধরনের চিন্তা কিন্তু তোমাকে ডেফিনেটলি মেন্টালি অনেক উইক করে ফেলে, বুঝছো? তো মেন্টালি উইক হওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম যে অবস্টাকল গুলা ছিল। এবার আসো যে এখন তোমার পক্ষে কোন জিনিসটা সবচেয়ে বেশি করা কি বলা যায় উচিত হবে, বা তোমার জন্য এখন কোন জিনিসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে ফর কৃষিগুচ্ছ। আচ্ছা দেখো, প্রথম ব্যাপার সেটা হলো যে নিড প্রপার গাইডলাইন। অর্থাৎ দেখো তোমাকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হবে। এই যে এই জিনিসগুলা থেকে বেঁচে থাকার কারণে তোমার আসলে কি বলা যায়, মাইন্ডটা অনেক ফ্রি হয়ে যাবে। তখন তুমি আসলে যাই পড়বা সেগুলো ইফেক্টিভলি পড়া হবে, এবং ওইগুলা থেকে বের করতে তোমাকে এগুলো সাহায্য করবে। কি প্রথম পয়েন্ট যেটা, যে নিড প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইনে থাকলে তুমি যত কিছুই তোমার মধ্যে থাকুক, তুমি কিন্তু তোমার প্রপার কাজটা করে যাইতে পারবা। এখন কথা আসতে পারে যে ভাই প্রপার গাইডলাইন কোনটা, এতদিন তো সব কিছু করে ফেলছি, সব পড়ছি, যে যা বলছে সব করছি, কি করব। শুনো, একটা পয়েন্ট অফ ফ্লোতে থাকতে হয়, তাই না? তুমি জাস্ট একদিন শুনবা, পরে ওইটারই মেনে চলবা, এবং ওইটার রেজাল্ট তুমি পাবা, এরকম হয় না। তোমাকে একজন মেন্টরের আদলে থাকা উচিত হবে। তুমি তার মেন্টরকে, যাকে তুমি চুজ করবা, সে যাই বলবে পুরা প্রসেসটা তার কথা মেনে চলবা। দিস ইজ কল মেন্টর। এবং ওইটাই তোমাকে আসলে প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমার ডেস্টিনেশনে পৌঁছায় দিবে। এই যে মেন্টরশিপ যেটা, হু পুশ ইউ টু স্টাডি, অর্থাৎ তুমি যে এখন জ্যাম হয়ে আছে তুমি তোমার মধ্যে, যে তুমি পড়তে পারবে না, এই যে ওভার থিঙ্কিং, তারপর কনফিডেন্ট ব্রেক, আগে পারিনি এখন পারবো, এই ধরনের জিনিসগুলা থেকে তোমাকে কাম ব্যাক করতে সাহায্য করবে মেন্টরে, যে তোমাকে পুশ করবে যে স্টাডি করো। যেটার একটা ভালো উদাহরণ তোমাদেরকে আমি দেই। আমার কৃষি গুচ্ছতে অলরেডি অনেক মানুষজন ভর্তি হয়ে আছে।
তাদের এখানে বেনিফিটটা কি মেন্টরশিপে, ক্লাসের বিষয়টা আমি পরে বলতেছি। এখানে সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা হলো তোমাকে পুশ করা হচ্ছে, প্রতিদিন তোমাকে মেসেজ করা হচ্ছে গ্রুপের মাধ্যমে, নানান কাহিনীর মাধ্যমে। তুমি কিন্তু ওই জিনিসটা তোমার মাথার মধ্যে সিগন্যাল আকারে মানে ঘুরতে থাকে যে তোমাকে পড়তে হবে, পরীক্ষা কয়েকদিন পরে তোমাকে প্রিপারেশন নিতে হবে, ক্লাসের আপডেট দেওয়া হচ্ছে, মেন্টরশিপ ক্লাস নেওয়া হচ্ছে, মেন্টরশিপ ক্লাসে পার্সোনাল প্রবলেম নিয়ে আলোচনা করা হয়। তাহলে তোমার পক্ষে আসলে কখনোই পড়াশোনা থেকে ব্রেক থাকাটা পসিবল হয় না মেন্টরশিপ ক্লাসে। এবার আসলে ক্লাসে ক্লাসে যেটা হয় যে অ্যাকচুয়ালি যে এখানে আমি মেন্টরশিপ ক্লাসে যেটা করি, তোমরা আগেও দেখছো যে জিএসটি ট্র্যাকার্স থেকে প্রায় মানে 100 জন হচ্ছে ফার্স্টে চান্স পাইছে, মাত্র 25টা ক্লাস করে 1.5 মাসের কোর্স যেটা ছিল। এটার কাহিনী কি ছিল? এটার কাহিনী এটাই ছিল ভাইয়া, ওইখানে যেটা করা হয় যে অ্যাকচুয়ালি একটা ক্লাসের মাধ্যমে 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে তোমার টপিক সহ বেসিক সহ তোমাকে কিন্তু ওইখানে কিন্তু ক্লাস করানো হয়। কিভাবে? উইথ SSTHF। SSTHF মানে কি? আমার কোডটা তোমরা যারা জানো না, যে শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। অর্থাৎ একটা প্রবলেম তুমি নানান কোর্সে যা জাস্ট প্রবলেম সলভিংটা দেখতেছো, বাট এটা যে শর্টকাটে করতে হয়, স্বল্প জায়গার ভিতরে করতে হয়, স্বল্প সময়ে করতে হয়, এবং শর্টকাট দিয়ে করতে হয়, এবং ফাস্ট ক্যালকুলেশন করতে হয়, হ্যান্ড ক্যালকুলেশন, এই জিনিসগুলো কিন্তু আমার ক্লাসে প্রত্যেকটা ক্লাসে থাকে। এই বেনিফিটটা থাকার কারণে আসলে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট যারা থাকে তারা তাদের দুর্বলতার জায়গাটা বুঝতে পারে এবং এখানে টাইম দিয়ে সে ঠিকই একটা সিট চেক কনফার্ম করে ফেলতে পারে। আমি বলবো তোমরা মিস করো না, কারণ কি জানো, এই কোর্সগুলো মাত্র 400 টাকার কোর্স। এই যে কৃষি মেন্টরশিপ কোর্স যেটা আছে, 400 টাকার কোর্স। এখানে এই টাকাটা তোমাদের 2-3 দিনের খরচই ধরা যায়। হ্যাঁ, তোমরা এই অল্প টাকা দিয়ে তুমি শেষ চেষ্টাটা কেন করবা না, যেখানে অলরেডি অনেক মানুষজন এটা বেনিফিটটা পাচ্ছে। এখানে প্রায় 80% ক্লাস হয়ে গেছে, অর্থাৎ লাইভ ক্লাস হয়েছিল, জুম ক্লাস, ওগুলো রেকর্ডেড আছে, পিডিএফ আছে। হ্যাঁ, তুমি পরীক্ষার আগে কেউ যদি চাই যে ভাই আমি 7 দিনে রিভিশন দিতে চাই, ওইটাও কিন্তু আমার কোর্স থেকে পসিবল। মাত্র 7 দিনে তুমি কিন্তু এখানে পুরা চ্যাপ্টার রিভাইজ করে ফেলতে পারবা, প্রত্যেকটা টপিক সহ। এটাই তোমার জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে। কিভাবে ভর্তি হবো ভাইয়া? ভর্তি হওয়ার জন্য যেটা করবা যে 01753244935 এই নাম্বার, অথবা আমার ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার, ওই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে সেম নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে তোমাকে ভর্তি করে দেওয়া হবে। আচ্ছা, পরের পয়েন্ট কি, যে কৃষিতে আসা টপিকগুলো অ্যানালাইসিস তোমাকে করতে হবে। দেখো, তুমি এই মুহূর্তে তুমি সবকিছু পড়লে হবে না, তোমাকে ওই সকল টপিক পড়তে হবে যেগুলো অ্যানালাইসিস করে তুমি কৃষিতে দেখবা যে কৃষিতে বেশি আসে, তো ওইগুলো কিন্তু তুমি এই কোর্সে পেয়ে যাচ্ছ, তোমার সময় নষ্ট হবে না। তারপর যেটা সেটা হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস। এই যে বিষয়টা, শুধুমাত্র কৃষিগুচ্ছ পড়বা এমন না, তুমি এই রিলেটেড ভার্সিটি এই ইউনিটের রিলেটেড কোয়েশ্চেন গুলো পড়ে যাবা, যেটা এখানে কিন্তু সুন্দর মতো করানো হয়। তারপর কুইক প্রবলেম সলভিং, অর্থাৎ তুমি একটা প্রবলেমে আটকায় গেছো, ওইটা তুমি কোত্থেকে সলিউশন পাবা, আমার এই কোর্সটাতে তুমি ছবি তুলে পাঠালে তুমি সাথে সাথে সেটা আনসার পেয়ে যাচ্ছ। দ্যাটস ওভারঅল, তোমরা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও, সময় যেহেতু অল্প। আশা করি এই কোর্স তোমাকে একটা সিট কনফার্ম করতে সাহায্য করবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।